পাইরেসি জিনিসটা অ্যাকচুয়ালি কী। পাইরেসি মানে কি জানো? পাইরেসি মানে হচ্ছিল ডিজিটাল চুরি। চুরি কেমন? ধরো একটা এক্সাম্পল দেই। ফিজিক্যাল চুরিটা কেমন? ফিজিক্যাল চুরিটা হচ্ছিল তুমি একটা কবিতা লিখছো, নিজে থেকে কবিতা লিখছো, এমন না যে কোনো কবির কবিতা লিখছো, হ্যাঁ, নিজে থেকে একটা কবিতা বানাইছো। তোমার ফ্রেন্ড কী করলো? তোমার খাতা দেখে দেখে সেটা সেটা নিয়ে নিল, নিয়ে সে তার ক্রেডিট নিল। এর ফলে কী হলো? কে আসল কবি কে নকল কবি বোঝাই কঠিন হয়ে গেল, তাই না? তো এই জিনিসটা এরকম যে তোমার পারমিশন ছাড়াই তোমার কবিতাটা সে কপি করে ফেললো এবং নিজের নাম দিয়ে চালিয়ে দিল। এটা হচ্ছিল ফিজিক্যাল চুরি। এটাকেও পাইরেসি বলা যায়। বাট পাইরেসি বলতে মেনলি বোঝানো হয় তোমার ডিজিটাল চুরি। ইন্টারনেট ব্যবহার করে এরকম মানুষের যে সৃজনশীলতা থাকে বা মানুষের কাজ চুরি করাকে পাইরেসি বলে। পাইরেসি বলতে বোঝানো হয় কোনো কাজ বা সৃজনশীল প্রচেষ্টার অনুমতি ছাড়া কপি বা প্রতিলিপি তৈরি করা, কপি করা বা প্রতিলিপি তৈরি করা। আরেকটা এক্সাম্পল দিই, এই যে আমি যে ইউটিউবটা ভিডিওটা বানালাম, এই যে আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এটা আমার কি ইউটিউব চ্যানেলে আপলোড দিছি না? তো এই ভিডিওটা রাইট কার? এই ভিডিওটা রাইট অবশ্যই আমার। আমি এই ভিডিওটা নিয়ে যা খুশি করতে পারি। বাট কেউ যদি আমার পারমিশন ছাড়াই এই ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করে তার সোশ্যাল মিডিয়া বা তার ইউটিউবে আপলোড দিল, জিনিসটা কি ওয়ান কাইন্ড অফ চুরি না? আমার পারমিশন নিলে, আমি পারমিশন দিলে অন্য বিষয়, তখন সেক্ষেত্রে আর এটা পাইরেসি থাকবে না। বাট আমার পারমিশন ছাড়াই, আমি জানিও না, আমার এটা ডাউনলোড করে তার সোশ্যাল মিডিয়া অথবা তার ইউটিউব চ্যানেলে আপলোড দিল। তো এই যে আমার ডিজিটাল যে আমি পরিশ্রম করলাম ডিজিটালি, যে তো আমার যে ডিজিটাল কপিটা ছিল, যে পরিশ্রম করে আমি যে ডিজিটাল ভিডিওটা বা কপিটা রেডি করেছিলাম, এই ভিডিওটা, সেটা কিন্তু পাইরেসির শিকার হলো, মানে চুরির শিকার হলো বা কপির শিকার হলো আমার অনুমতি ছাড়া। তার মানে পাইরেসি হলো কোনো একটা ডিজিটাল কাজকে কপি করা বিনা অনুমতিতে। শুধু এটা একটা দেখো, পাইরেসি শুধু একটা আইনগত ইস্যু নয়, এটি নৈতিকতার ক্ষেত্রেও বড় একটা চ্যালেঞ্জ। যেমন একজন লেখক যখন একটি বই লেখেন বা একজন ডিজাইনার যখন একটি সফটওয়্যার তৈরি করেন, তখন তার এই কাজটি সংরক্ষণের জন্য তার কপিরাইট আইন আছে। আর এই কপিরাইট আইন তার পরিশ্রম এবং সৃজনশীলতাকে সম্মান জানায় এবং তাকে ন্যায্য অর্থনৈতিক সুবিধা দেয়। কিন্তু পাইরেসি এই সুরক্ষাকে সরাসরি ক্ষুণ্ণ করে। মানে যখন একজন লেখক বা একজন সফটওয়্যার ডিজাইনার যখন সফটওয়্যার বানায়, সেটা সে কপিরাইট আইন তার কাছে থাকে। ইভেন আমার ভিডিওটার কপিরাইট ইস্যু কিন্তু আমার কাছে আসছে, যে কেউ যাতে এটা কপি না করতে পারে। বাট পাইরেসি এমন একটা চুরি যেখানে তুমি জানতেও পারবে না তোমার এটা চুরি হয়ে গেছে, এমন একটা অবস্থা। সিনেমার কথা বলি, যেমন কোনো একটা মুভি যদি ইন্ডিয়াতে রিলিজ হয়, ভালো ধরো মুভি, সেটা কিন্তু আমরা যেই দিন রিলিজ হয় সিনেমা হলে না যেয়েও দেখতে পারি। বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে কি এটার কপি ভার্সনটা চলে আসে। এখন এটা কীভাবে করে? খুবই সিম্পল। তো কোনো এক ইন্ডিয়ান লোক তোমার ক্যামেরা নিয়ে সিনেমা থিয়েটারেও ঢুকছে এবং কোনো না কোনোভাবে চুরি করে পুরো ফিল্মটা কপি করে নিয়ে আসছে, অর্থাৎ ভিডিও করে নিয়ে আসছে। তারপরে কি বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলি ইললিগাল ওয়েবসাইট বা যেগুলিতে তুমি কোনো কপিরাইট আইন নাই, সেখানে এটা আপলোড দিয়ে দিছে বা ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছে। এর ফলে কি হলো? এর ফলে কপিরাইট আইন থাকা সত্ত্বেও ওই সিনেমা যারা বানাইছে তারা কিন্তু লসের শিকার হলো। তাদের কাছে কপিরাইট আইন আছে যেটা কেউ কপি করতে পারবে না, বাট এমনভাবে জিনিসটাকে কপি করা হলো এবং বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হলো যে ওইটার আর কোনো মূল্য থাকে না, যার ফলে লস হয়। তো পাইরেসি মানে হচ্ছে হলো কপিরাইট আইন থাকা সত্ত্বেও তুমি কোনো না কোনো সিস্টেম করে এটাকে চুরি করো। বাট ধরা খাইলে কিন্তু কপিরাইট আইন অনুযায়ী তোমার শাস্তি হবে। পাইরেসিতে যদি তুমি ধরা খাও সেই ক্ষেত্রে তোমার শাস্তি হবে, বাট ধরা খাওয়াটা টাফ। ওকে, বিভিন্ন ওয়েবসাইটে এগুলি আপলোড দেওয়া হয়, কে আপলোড দিছে, কোত্থেকে আপলোড হয়েছে, কোন এলাকায় থাকে, কোন দেশের এই ওয়েবসাইট, কিছুই জানা যায় না। ওয়েবসাইটগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে। ইউটিউবের অ্যালগোরিদমটা সুন্দর। ইউটিউব যখন আপলোড দেওয়া হয় ভিডিওটা, ইউটিউব এবং কপিরাইট যাদের কাছে আছে, যারা সিনেমা বানায়, তারা এটার উপর রিপোর্ট মারলে এবং যথাযথ প্রমাণ দেখাইলে ইউটিউব এই ভিডিওটা কিন্তু সরিয়ে দেয়। দেখবা যে কোনো একটা মুভি যখন সিনেমাতে রিলিজ হয়, তখন ইউটিউবে যদি সেটা আপলোড হয়, কিছুক্ষণ দেখার পরে দেখবা যে কি ওই ইউটিউবে ওই ভিডিওটা কিন্তু ইউটিউবে আর নাই। তো বাট আলটিমেটলি দেখবা যে কি অল্প সময়ের মধ্যে প্রায় 1 লাখ 2 লাখ মাঝে মাঝে 1 মিলিয়ন ভিউ হয়ে যায়। তো এই যে 10 লাখ মানুষ ইউটিউবে ভিডিওটা দেখে ফেললো, তারা কি সিনেমা হলে যে ভিডিওটা দেখবে? অবশ্যই দেখবে না। তো আলটিমেটলি যারা এত কষ্ট করে সিনেমা বানিয়েছে বা কবিতা লিখেছে বা পিডিএফ, সব কিছুর ক্ষেত্রে জন্য আমি বলতেছি, তারা কি এই লস হইলো না? তাদের সৃজনশীলতার মূল্যটা কোথায় রইলো? এই জন্যই বলা হয়েছে যে পাইরেসি শুধু একটা আইনগত ইস্যু না, এটা নৈতিকতার ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ।